রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিম। কোরআনের মৌলিক ইলম শিক্ষা করা সকল মুসলমানের জন্য ফরজ। ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব। যে ব্যক্তি কোরআন শিখে নাই, যার কলবে কোরআন নাই, তার কলবটা শয়তানের আখড়া সারা বাড়ি। যেই বাড়িতে মানুষ থাকে না এক সময় ছিল, এখন ঘরটা অধমুখে পতিত, ভেঙ্গে সুরে মাটির সাথে লেগে আছে। ওই ঘরের মাঝে থাকে তেলাপোকা, ইঁদুর, টিকটিকি, সাপ, দুষ্ট জিন। আল্লাহর হাবিব সেই উদাহরণ দিলেন আমার সামনে। আপনারা যারা বসা, যাদের কলবে কোরআন নাই, যারা কোরআন তেলাওয়াত জানেন না, আপনার কলবটাকে রাসূল বলছেন সারা বাড়ি। আপনার কলবটা ভালো কলব নয়। এই জন্য আপনার কলবে আপনি কোরআন ঢুকান। বলবেন হুজুর কোরআন শিখতে পারবনি। অনেকে তো বলে এটা কঠিন। আমি সুস্পষ্ট ফতোয়া দিচ্ছি, ভালো করে শুনুন। ওয়াজ করছি বলছি না, ওয়াজ তো এতক্ষণ করতেছি, এটাকে আলাদা করে বললাম ফতোয়া দিচ্ছি। ফতোয়া হলো, যে ব্যক্তি কোরআনকে কঠিন বলবে সে কুফরি করলো, ঈমান হারিয়ে চলে গেল। কোরআনকে কঠিন কিতাব মনে করা কুফর, আর যে কুফরি করে তার ঈমান চলে যায়। আল্লাহ কোরআন মাজিদে একটা সূরাতে পরপর 3 বার বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। পড়ার জন্য, বুঝার জন্য, মানার জন্য আমি আল্লাহ কোরআনকে সহজ করে দিয়েছি। কে বলেছেন? একটু জোরে বলুন না, কে বলেছেন? এবার একটু আওয়াজ করে বলুন, কোরআন কঠিন না সহজ? বলেছেন কে? তাহলে কঠিন মনে করলে 3 আয়াত অস্বীকার হয়ে যাবে। এবং কোরআন যে সহজ কিতাব তার প্রমাণ তো ভুরি ভুরি। আমার আল্লাহ তো মিথ্যা কথা বলে না, ঠিক না? আল্লাহ কোনো মিথ্যা কথা বলে না, তার ভুরি ভুরি প্রমাণ আছে। 5 বছরের বাচ্চা, 7 বছরের বাচ্চা 30 পারার হাফেজ এমন আছে না নাই? চোখ নাই, জন্মান্ধ, অথচ 30 পারার হাফেজ। এমন হাফেজ বাংলাদেশও আছে কয়েকশো। মাওলানা মুফতি কাজী ইব্রাহিম হাফেজাহুল্লাহ জামিয়া কাসেমিয়ার সাবেক হেড মুহাদ্দিস ছিলেন। এই যে কয়দিন আগে জেলখানা থেকে মুক্তি পাইছে, কিছুদিন ধরে নিয়ে রাখছিল জেলে। উনার মুখে আমি নিজে শুনলাম, উনি বলছেন তিনি মাত্র 36 দিনে 30 পারা মুখস্থ করেছেন। এরপর এটা কঠিন কিতাব বলবেন? আপনারা যারা কোরআন পড়তে পারেন নাই, রমজানে সিদ্ধান্ত নেন আমি কোরআন শিখব। আপনার মসজিদের হুজুর, ইমাম, মুয়াজ্জিন কারো একজনকে ধরুন, আমার একটু কোরআন পড়াবেন। 1 মাস 1 ঘন্টা করে সময় দেন। প্রয়োজনে কিছু টাকা পয়সা দেব, প্রয়োজনে খরচা করবেন। কোরআন শিখার জন্য টাকা দিলে এটাও সাদাকা হয়ে যাবে, ঠিক না? এটাও সওয়াবের কাজ, সাদাকা। অঙ্ক শিখতে টাকা দিতে পারেন, ইংরেজি শিখতে দিতে পারেন। নিজের সন্তানকে, নিজেকে কোরআন শিখাতে টাকা খরচ করতে পারবেন না কেন? এখানে যত কৃপণতা। দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতিতে সব জিনিসের দাম বেড়েছে। 3টা জিনিস আগের দামে পাবেন। আজকে ফেসবুকে একজন লিখছে, পড়লাম গাড়িতে বসে আসার সময়। ফেসবুকে তো বিভিন্ন খবরাখবর পাওয়া যায়, মাঝে মাঝে একটু চোখ বুলাই ফ্রি থাকলে দেখলাম একজনে লিখছে, দ্রব্য মূল্যের চরম ঊর্ধ্বগতির এই যুগে 3টা জিনিস আগের দামে পাবেন। কি কি? 1 নাম্বার ইমামত, 2 নাম্বার মুক্তবের শিক্ষক, 3 নাম্বার আরবি টিউশন। হ্যাঁ, আরবি টিউশনই যে হুজুর করে, হুজুরের বেতন খুব একটা বাড়ে না। মসজিদের ইমামদের বেতন খুব একটা বাড়ে না। ইমামের বেতন 5,000 7,000। এটা 5 বছর আগেও ছিল, এখনো 5-7,000 আছে। অথচ মাছের দাম, ডিমের দাম, তেলের দাম দ্বিগুণ হয়ে গেছে, ঠিক কিনা? যাই হোক, এটাই জাতির জন্য হতভাগ্যর কাজ, দুর্ভাগার কাজ।
যে আমরা আলেমদের যথাযথ মূল্যায়ন করতে পারিনি। আবার সৌভাগ্যের ব্যাপার হলো কম দাম হওয়ার কারণে গরিবরাও কোরআন শিখার সুযোগ পাচ্ছে। এটা হলো পজিটিভ। হুজুরকে বলেন আমাকে কোরআন শিখাবেন, কোরআন শিখা ছাড়া আমি মরব না। এই যে আজকের মাহফিলের সভাপতি আমার পাশে বসে আছেন, প্রধান অতিথি চেয়ারম্যান সাহেব বসে আছেন, উনাদের দুজনের কোনো একজন যদি আমাকে একটু কাগজে কিছু লিখে একটা নোট দেয়, সিটকুট দেয়, সভাপতি আমার হাতে দিল। এখন এটা হাতে নেওয়ার পরে আমার প্রথম দায়িত্ব হলো একটু খুলে দেখি কি লিখছে। তারপরে আবার উনার অনুরোধ রাখার মতো হলে রাখবো, রাখার মতো না হলে আমি রাখবো না। এটা সিটিটা রেখে দেবো পকেটে। কিন্তু উনি সিটিটা দেওয়ার পরে, সিটকুট দেওয়ার পরে আমি যদি খুলে একটু না পড়ি, এটা নিয়েই পকেটে ঢুকাইয়া দেই, উনি মনে কষ্ট পাবে না? উনি মনে মনে ভাববে না হুজুরটা অহংকারী, উনাকে আমি কি লিখলাম একটু দেখলো না? ও দোস্ত, সভাপতি 2 লাইন লিখেছে, আমি যদি না দেখি উনি মনে কষ্ট পায়। আমার আল্লাহ 30 পারা কোরআন দিছে, তুমি পুরা 70-80 বছর জীবনে একবারও পইরা দেখলা না, আল্লাহ বুঝি কষ্ট পায় না? যারা আপনারা কোরআন পড়েননি, রাসূলুল্লাহর মামলা খাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে মরবেন, অথচ সব মুসলমান রাসূলের সুপারিশের জন্য আশা করে বসে আছে। রাসূলুল্লাহ সুপারিশ করবেন উম্মতের জন্য, এটা হাদিসে আছে। আর কিছু উম্মতের বিরুদ্ধে মামলা দেবেন, এটা কোরআনে আছে। وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا। নাউজুবিল্লাহ পড়েন, এটা নাউজুবিল্লাহর আয়াত, এটা সুবহানাল্লাহর আয়াত না। আল্লাহ বলছে আমার রাসূল সেদিন বলবো, আমার রব, আমার জাতি, আমার উম্মত, এই লোক, উনি নাম ধরে ধরে বলবে তারা কোরআনকে ছেড়েছে, পরিত্যাগ করছে, মানে নাই, শিখে নাই। আমি মামলা দিলাম, তুমি বিচার করো। এ কোরআনের জন্য আমি দাঁত ভাঙছি, আমি দাঁত দিয়েছি, এ কোরআনের জন্য আমি রক্ত দিয়েছি, আমি নবী মাইর খাইছি, আমি পাগলের মতো মানুষের বাড়িতে বাড়িতে গেছি। আর ওরা আমার উম্মত দাবি করে, জান্নাত খোঁজে, এ কোরআনটাকে খুলেই দেখে না আমি কি, তুমি কি লিখছো, আমি কি বলেছি। এই জন্য সব মুসলমানের জন্য কোরআন শিখতে হবে, এটা রমজানের প্রথম পরামর্শ। যারা কোরআন পড়েন বিশুদ্ধ শিখবেন। কোরআন পড়া যেমন ফরজ, বিশুদ্ধ তেলাওয়াত করা কি? ভুল পড়লে কবিরা গুনাহ হয়, এমন আয়াত আছে। মেসেজ চেঞ্জ হয়ে যাবে, একবারে ওলট পালট হয়ে যাবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যদি হা দিয়া পড়েন, অর্থ হবে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আর যদি হায়ের জায়গায় গোলহা হামদু পড়েন, অর্থ হবে সমস্ত ব্যর্থতা আল্লাহর জন্য। নাউযুবিল্লাহ। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। ও কাফেরেরা, যে মূর্তির পূজা তোমরা করো, আমি নবী সে মূর্তি পূজা করি না। কিন্তু লা টান না দিয়া যদি লা আ'বুদুন পড়েন, একবারে উল্টে যাবে 180 ডিগ্রি। অর্থ হলো কাফেরেরা, যে মূর্তির পূজা তোমরা করো, আমি অবশ্যই সে মূর্তি পূজাই করি। একবারে উল্টে গেল। এজন্য কোথায় টান আছে, কোথায় টান নাই, কোথায় হা, কোথায় হা, কোথায় কাফ, কোথায় কাফ, কোথায় কোন অক্ষর মাখরাজ, সব বুঝে শুনে পড়তে হবে। যেই জিনিস যত গুরুত্বপূর্ণ, ওটার বিপরীত দিক তত রিস্কি হয়ে যায়, বিপজ্জনক হয়ে যায়। যেই গাড়ি যত জোরে চলে, অ্যাক্সিডেন্টে তত মানুষ মরে। আর আগে তোমাকে জান্নাতে নিয়ে যাবে, উল্টা পাল্টা করবা, দোজখে ধাক্কায় ফেলবে। এই জন্য ওরাত্তিলিল কোরআনা তারতিলা, বিশুদ্ধ পড়তে হবে। যারা বিশুদ্ধ পারেন অর্থ পড়বেন। এই রমজানে 5 পারা অর্থ সহ পড়বেন। আলহামদুলিল্লাহ, একাধিক রমজান এমন গেছে আমি নিজে 30 পারা তাফসীর এক রমজানে পড়েছি। আমি এমন লোক আরো পেয়েছি প্রতি রমজানে পুরা কোরআনের তাফসীর একবার পড়ে, আমিও পড়েছি, একাধিকবার পড়েছি। আর আপনি একটু 5 পারা পড়তে পারবেন? আপনি কি এত ব্যস্ত?
চোখ বন্ধ হোক, সব ব্যস্ততা। অফিস আপনাকে ছাড়া চলবে, এই ব্যবসা আপনাকে ছাড়াই চলবে, এই পরিবার আপনাকে ছাড়াই চলবে। চোখ বন্ধ করুন না। 2-4 দিন সন্তানরা কানবে, মাস 2-1 স্ত্রী কানবে, 6 মাস 1 বছর মা কানবে, বাবা কানবে, 1-2 বছর পরে আপনাকে মাসও একবার স্মরণ করবে না। সবাই আগের মতো ইজি হয়ে আপনাকে ছাড়াই সব। এই জন্য দুনিয়ার ব্যস্ততা যেন কোরআন থেকে দূরে সরায় না দেয়। যারা আলেম ওলামা আছেন তাদের প্রতি আমার বিশেষ অনুরোধ থাকবে, আলিফ থেকে বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত পুরা কোরআনের তাফসীর একাধিকবার পড়তে, বারবার। সিলেবাসে যতটুকু আছে দাওরাতে পড়ছেন, কামেল মাদ্রাসায় সিলেবাসে যতটুকু আছে ততটুকু পড়ছেন, বাকি কত সূরা বাদ পড়ে গেছে পড়েন নাই। আপনাকে কে বলেছে কামেল? আপনি তো নাকেস। কামেল অর্থ কি? কামেল অর্থ কি? পরিপূর্ণ। তো আপনি কোরআন শরীফের কত সূরা বাদ দিয়েছেন, পড়েন নাই, পরিপূর্ণ কি দিয়া? আপনি তো অপূর্ণ। 2 নাম্বার পরামর্শ, ইফতার যথাসময় করবেন, করাবেন। ইফতারের আগে দোয়া করবেন। 3টা জিনিস। قال النبي صلى الله عليه وسلم لا يزال الناس بالخير ما عجلوا الفطرة। প্রিয় নবীজি বলেন, যতক্ষণ পর্যন্ত আমার উম্মত যথাসময় ইফতার করবে ততদিন পর্যন্ত তারা কল্যাণের উপরে থাকবে। অনেকে আছে ইফতারের টাইম হওয়ার পরও চুপ করে থাকে 2-3 মিনিট। জিজ্ঞাসা করে, ভাই ইফতার করেন না? আজান তো হয়ে গেছে। কয় না, সারাদিন না খাইয়া থাকছি, 5 মিনিটে মইরা যাবো নাকি, একটু পরে খাই। অতি মুত্তাকিগিরি করবেন না। আল্লাহ বলছে, সুম্মা তিম্মুস সিয়ামা ইলাল লাইল, তোমরা রাত্রি আসা পর্যন্ত রোজা রাখো। রাত্রি আসবে তখন, সূর্য ডুববে যখন। সূর্য ডোবার আগে খাইতে মানা করছে, তাই তখন না খাওয়া ইবাদত। সূর্য ডোবার সময় খাইতে কইছে, তখন ইফতার করাটাও ইবাদত। তাই আপনি ইফতারের সময় হয়েছে, সাথে সাথে ইফতার করবেন, এটা সুন্নাহ। এখন ইফতারটা কি দিয়ে করবেন? প্রিয় নবী বলছেন, মান ওয়াজাদা তামারান ফালইফতির আলাই ওয়া ইল্লা ইফতিরু আলা মা ফাইনাল মা তুহুর। তোমাদের যাদের খেজুর থাকবে, আল্লাহর হাবিব পরামর্শ দিচ্ছেন সে যেন খেজুর দিয়ে ইফতার করে। সুবহানাল্লাহ, এটা সুন্নাহ। যদি খেজুর তুমি না পাও তাহলে পানি দিয়ে ইফতার করো। যদি পানি না পাও দেন অন্য জিনিস দিয়ে ইফতার করো। তাহলে সিরিয়াল 1 নাম্বার কি হবে? খেজুর। খেজুর যদি আমরা না পাই তাহলে কি করব? পানি। পানি যদি না পাই তাহলে অন্য কিছু দিয়ে আমরা ইফতার। ইফতারের সময় দোয়া কবুল হয়। তালাসু দাওয়াত লা তুরাদ, 3টা দোয়া আল্লাহ ফিরায় না। as-সাইম হিনা ইফতি, বিশেষ করে ইফতার সামনে নিয়ে রোজাওয়ালা যখন আল্লাহর কাছে দোয়া করে, ওই দোয়া আল্লাহ ফিরাইয়া দেয় না। সুবহানাল্লাহ। লিস-সাইম ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহ ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহ। এই জন্য রোজার সময় ইফতারের সময় দোয়া। পরিবারে ইফতারি রেডি করে আপনার পরিবারের লোকদেরকে বলবেন যে 10 মিনিট আগে ইফতার রেডি করা শেষ। আপনার ওয়াইফকে বলবেন এমন ভাবে ইফতার বানাও যেন 10 মিনিট আগে বানানো শেষ। উনি ইফতার বানাতে বানাতে হাঁপাইয়া পাক ঘরে কোন রকম একটা খেজুর মুখে দেবে, কেন না 10 মিনিট আগে শেষ করে দেবে। এরপরে সবাই মিলে গোল হয়ে বলবেন, দুরূদ শরীফ পড়ে, ইস্তেগফার পড়ে, সূরা পড়ে আপনার বাচ্চাদেরকে তেলাওয়াত করতে বলবেন। এই সূরা ফাতিহা পড়ো, সুযোগ থাকলে নিজে পড়বেন। এরপরে আপনি হাত তুলবেন, সবাই আমিন আমিন বলবে। আরেকদিন আপনার ওয়াইফকে বলবেন যে আজকে তুমি হাত তোলো, আমরা আমিন বলবো। আরেকদিন আপনার যুবক ছেলেটাকে বলবেন, বাজান আগামী পরশুদিন তোমার পালা। নিজের যুবতী মেয়েটাকে বলবেন, এরপরের দিন তুমি দোয়া করবা। দোয়া চালু হয়ে যাক, একদিন আপনি থাকবেন না, পরিবারে দোয়া চালু থাকবে। এজন্য ইফতারের আগে দোয়ার একটা সিস্টেম চালু করে দেবেন। ইফতার নিজে করবেন শুধু নয়, অন্যকে করাবেন। হাদিস হলো, মান ফাত্তারা সাইমা কানা মাগফিরাতান লিযুনুবিহি, যে ব্যক্তি অন্যকে ইফতার করায় রাসূলুল্লাহ বলেন আল্লাহ তার গুনাহগুলো ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার, জাহান্নাম থেকে তার ঘাড়কে আল্লাহ মুক্ত করে দেয়। 3 নাম্বার, ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আন ইউনকাসা মিন আজরিহি শাই,
যে ইফতার করালেন, আমি আবুল কালাম আজাদ, আমার চান্স পাইছেন ইফতার করাইয়া দিচ্ছেন, চান্স পাইছেন হুজুরকে ইফতার করাইছেন। আপনি একজন রিক্সাওয়ালা, আপনি ঠেলাওয়ালা, রোজার তাকওয়া বোঝেন না, রোজার মাসলা বোঝেন না। আপনার রোজা এই হুজুরের রোজা একরকম হবে না। আপনার রোজার সওয়াব উনার সওয়াব একরকম হবে না। উনি আলেম, উনি আল্লাহওয়ালা, তার সওয়াব বেশি। আপনি উনাকে একটা খেজুর খাওয়াইয়া দেন, হুজুর রোজা রেখে যা সওয়াব পাইছে আল্লাহ আপনাকে ওই পরিমাণ সওয়াব দেন। তবে হুজুরেরটা কমবে না। রাসূল বলছে রোজাদারেরটা কমবে না। রাসূল ব্যাখ্যা করেছে, কারণ কিছু রোজাওয়ালা আছে, আমি কই ভাই ইফতার করবেন, সারাদিন রোজা রাখছে, আপনারা সওয়াব দিতাম। এই জন্য বলছে না না, তুমি এটা মনে করো না যে তোমার সওয়াব থেকে দেয়। আল্লাহর কাছে কি সওয়াবের কোনো অভাব আছে? এজন্য ইফতার করাবেন, নিজের বাড়িতে যারা আছে ইফতারি দেবেন। আপনাদের যারা টাকা পয়সা আল্লাহ ভালো দিছে, আপনার বাড়ির ডান পাশে বাম পাশে সামনে পিছে পরিবারে যারা আছে 20 কেজি খেজুর, 1 মণ খেজুর ঢাকা থেকে নিয়ে আসেন, খেজুরগুলো বিতরণ করে দেন রোজাওয়ালাদের মাঝে। অনেক গরিব মানুষ আপনার এলাকায় আছে, রোজা রাখে কিন্তু খেজুর কেনার সামর্থ্য নাই, তাকে 2 কেজি খেজুর দিয়ে দেন। তবে সাবধান, জাকাতের টাকা থেকে নয়। অনেকে আবার রোজা শুই না সাঁজ কাজে লাগাবে, ওয়াজ শুই না, তাহলে জাকাতের টাকা থেকে না। জাকাতের টাকা বস্তু দেবেন না, সরাসরি টাকা দেবেন, এটা গরিবের হক। এই জন্য তার হক তার হাতে তুলে দেন, সে নিজের প্রয়োজনে খরচ করবে, ঠিক কিনা? তার মতো করে খরচ করবে, ওর টাকা দিয়ে আপনি খরচ করতে যাবেন। 3 নাম্বার পরামর্শ, জামাতে নামাজ কোনোভাবেই ত্যাগ করা যাবে না। এই রমজানে নামাজ হবে 30 দিনে 150 ওয়াক্ত। আপনি সিদ্ধান্ত নেন আমি 150 ওয়াক্ত জামাতের সাথে করব ইনশাআল্লাহ, এবং 150 ওয়াক্ত তাকবীর উলার সাথে করব। যত সুন্নাহ নামাজ আছে, ফজরের আগে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, জোহরের আগে 4 রাকাত, পরে 2 রাকাত আছে না? কোন সুন্নাহ তরক করবেন না। রমজানে বেশি বেশি নফল, বেশি বেশি সুন্নাহ পড়ুন। অবশ্যই সাহারি খেয়ে ঘুমাবেন না। সাহারি খেয়ে ঘুমালে ফজরের নামাজ কাজা হওয়ার সম্ভাবনা থেকে যায়। এই জন্য সাহারি খেয়ে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে ঘুমাবেন। রমজানে সাহারি খেতে উঠতেই হয়, তাই সাহারি খাওয়ার সময় 10 মিনিট আগে উঠবেন, 15 মিনিট আগে উঠবেন, 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে নেবেন। রমজানের সাহারির উসিলায় তাহাজ্জুদ চালু করা সহজ হয়ে যায়। রমজানের পরে কন্টিনিউ করুন সম্ভব হলে, আর যদি আপনি পরে তাহাজ্জুদ নাও পড়েন কোনো অসুবিধা নাই। এই মাসালা সঠিক নয় যে তাহাজ্জুদ শুরু করলে আর সারা যায় না, এই কথা বানোয়াট। অনেকে তাহাজ্জুদ পড়ে না ভয়ে। কেন পড়েন না? হুজুর সবসময় তো পারবো না, রমজানে ভৈরা যদি ছাইরা দিয়ে গুণ হয়ে যাবে। না, এটা না পার। এই জন্য 10 মিনিট আগে উঠবেন, সাহারি খাবেন, তাহাজ্জুদ পড়বেন। দান, সাদাকা, যাকাত রমজানে দেবেন। যাকাত দিলে অন্য সময় যা সওয়াব পাবেন, রমজানে দিলে কমপক্ষে 70 গুণ বেশি পাওয়া যাবে। আল্লাহর হাবিব রমজান যখন আসতো, কানা জওয়াদান নাস ওয়া জওয়াদা ফীমা ইয়াকুনু রমাদান মিনার রিহিল মুরসালা। রমজান আসলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি সাদাকা করতেন, উনার ডানে বামে সামনে পিছে এলাকায় যত গরিব মানুষ থাকতো কেউ বাদ যেত না। প্রবাহিত বাতাস যেমন সবাইকে স্পর্শ করে, রাসূলের দান সাদাকা সবাইকে স্পর্শ করে। এই জন্য যারা দোকানদার আছেন, বিশেষ করে আপনাকে অনুরোধ করব, আপনার দোকানে আপনি কিছু ভাঙতি টাকা রমজান মাসে রেখে দেবেন। যত ফকির আসে কাউকে না দেয়া থেকে বিরত থাকবেন না। রমজানে বেশি বেশি দান করবেন। বাড়িতে মা বোনদেরকে বলে দেবেন, মা বোনরা যেন ফকিরকে রমজানে ফিরিয়ে না দেয়, অন্য সময় দেয়, রমজানে আরো বেশি দেবে। যাদের সিগারেট পান করার অভ্যাস আছে, ধূমপান রমজান উপলক্ষে সারা সহজ। সুবহে সাদেক থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত প্রায় 15 ঘন্টা আপনি খাচ্ছেন না বিড়ি সিগারেট। একটু সিদ্ধান্ত নেন যে আর বাকি 5 ঘন্টা 7 ঘন্টা খাবো না। 1 মাস পরে দেখবেন সিগারেট পানের অভ্যাস আর থাকবে না। ধূমপান ছেড়ে দেন, রোজাকে এই জন্য কাজে লাগান। আমার ভাইয়েরা, সবে কদর
কোনোভাবে যেন মিস না হয়ে যায়, খেয়াল রাখবেন। শুধু 27 তারিখ মসজিদে যাবেন। বাংলাদেশের অনেক জায়গায় প্রবণতা আছে, আমি পরামর্শ দেব, রাসূলুল্লাহ বলছেন সব বেজর রাতে শেষ দশকে শবে কদর তালাশ করো। আপনি 27 তারিখে মসজিদে গেলেন, এমনটা যদি হয় 25তম রাতে শবে কদর চলে গেছে, তাহলে বড় ঠকা ঠকে গেলেন। শবে কদরের রাত এটা ঘূর্ণেয়মান। রমজানে কোরআন এসেছে শবে কদরের রাতে, কিন্তু অধিকাংশ মুফাসসিরের বক্তব্য রাসূলের উপরে যেই রমজানে কোরআন এসেছে সেটা ছিল রমজানের 23তম রাত। কততম? ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার তাফসীরে আনছেন 23তম রাত। তাহলে বোঝা যায় শবে কদর 21তম রাতেও হতে পারে, 23ও হতে পারে, 25ও হতে পারে, 27ও হতে পারে, 29, 30ও হতে পারে। তাই প্রতি বেজর রাতে ইবাদত করবেন। আরেকটি ভাইটাল পরামর্শ, অবশ্যই তারাবির নামাজ তাড়াহুড়া করে পড়া যাবে না। মসজিদে খতিব সাহেবকে যিনি তারাবি পড়ায় তাকে বিনীতভাবে অনুরোধ করবেন, হুজুর আমরা তো কেউ এমন নই যে আমাদের বিমান চলে যাবে। আমরা কি এয়ারপোর্টে নামাজ পড়তে আসছি নাকি যে বিমান ফ্লাই করবে? আমরা কি রেল স্টেশনের মসজিদে নামাজ পড়ছি যে রেল গাড়ি চলে যাবে? আমরা তো আমাদের গ্রামের মহল্লার মসজিদে পড়ছি, তাড়াহুড়াটা কেন করছেন? আমরা নামাজ পড়তে চাই ধীরস্থির ভাবে, সুন্নাত তরিকা। ইমাম সাহেব মনে মনে ভাববে আস্তে আস্তে পড়াইলে তো মুসল্লি পাবো না, তো মুসল্লি না থাকলে বেতন কে দেবে? এই জন্য তাড়াহুড়া করতে পারে। আপনারা প্রতি মসজিদে 5-7 জন লোক একমত হবেন, যারা ধীরস্থির নামাজ পড়তে চান ইমাম সাহেবকে উৎসাহ দিয়ে বলবেন বেতন যদি অন্যরা না দেয় আমরা দেব, আমরা 1000-2000 করে দেব, আপনি টেনশন করবেন না। যদি কেউ তাড়াহুড়া করতে বলে তাকে গিয়ে বলবেন মিয়া তুমি একা একা পড়ো, এই মসজিদে তাড়াহুড়া নামাজ হবে না। যারা আপনারা ইমাম আছেন আপনাদের কাছে বিনীত আরজ করব, তারাবি নিয়ে তামাশা করবেন না, আল্লাহ আপনার উপর নারাজ হয়ে যাবে। রিজিকের মালিক কে? মুসল্লি থাক আর না থাক, আস্তে আস্তে তারাবির নামাজ ধীরস্থির ভাবে পড়বেন। রুকু দিয়ে সোজা হয়ে দাঁড়াবেন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবান মুবারাকান ফি, এটা পুরাটা পড়বেন, কোনো তাড়াহুড়া করবেন। সেজদা দিয়ে বসবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি, পুরাটা পড়ে দ্বিতীয় সেজদা যাবেন। দেখি কারা তাড়াহুড়া করে। আর আপনি যদি সেজদা না যান মুসল্লি যাইতে পারবো? এমনি সোজা হয়ে যায়, অভ্যাস তৈরি হয়ে যায়। এই রমজানকে কাজে লাগান। আমার প্রিয় ভাইরা, যাদের একটু টাকা পয়সা আছে তাদের পরামর্শ দেব, রমজানে ইতিকাফ করার জন্য সুযোগ পাইলে মসজিদে হারামে চলে যান। মসজিদে হারামে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব হয়। আমরা আশা করছি একটা ইতিকাফ করলে 1 লাখ ইতিকাফের সওয়াব হবে। উমরা করার জন্য পরিবারের সন্তান, নিজের স্ত্রী, বউ, বাচ্চা, মা বাবা নিয়ে চলে যান। ছেলেকে বিয়ে করাইছেন নতুন, ছেলেকে বাবা হিসেবে আপনি বলে দেন হানিমুনটা ব্যাংককে নয়, সিঙ্গাপুরে নয়, কক্সবাজারে নয়, তোমরা বউ বেটা 2 জন মিলে হানিমুন করতে মক্কায় চলে যাও, উমরা করো, এটাই হানিমুন। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। প্রিয় নবীজির পবিত্র মুখ অনুসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমরা সবাই জানি রমজান মাস সমাগত, কিছুদিন পরেই আমরা পবিত্র রমাদান মাসে প্রবেশ করব। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ আমাদের হায়াতে বারাকা দিয়ে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দিন, সুস্থতার সাথে সালামতির সাথে হক আদায় করে রমাদানের রোজাগুলো রাখার তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা, রমজান মাস হলো সব মাসের মাঝে সেরা।
এই মাসের মতো রহমত আল্লাহ অন্য কোনো মাসে নাজিল করেন না। এই মাসে ইবাদতের যে পরিমাণ সওয়াব আল্লাহ প্রদান করেন, এমন বরকত আল্লাহর কোনো মাসে দেন না। রমাদান মাস হলো ইবাদতের বসন্তকাল, ইবাদতের মৌসুম। তাই রমাদানকে সুন্দরভাবে উদযাপনের জন্য আগ থেকে প্রস্তুতি নেওয়া দরকার আছে না নাই? নিতেই হবে। না হয় রমাদান আসছে বরকত নিয়ে, নাজাত নিয়ে, মাগফিরাত নিয়ে, প্রস্তুতি না নেয়ার কারণে বঞ্চিত হওয়ার সম্ভাবনাও আছে। যে ব্যক্তি প্রস্তুতি নেবে না রমজানকে উদযাপনের জন্য, রমজান পাবে কিন্তু রমাদান থেকে আল্লাহ যা দিতে চান হয়তো তা মিস করে ফেলবে। ক্ষুধা এবং পিপাসায় মানুষকে কাতর করার জন্য, কষ্ট দেওয়ার জন্য রমজান আসেনি। আপনি খাবার এবং পানীয় পরিত্যাগ করবেন, এটার নাম রোজা নয়। মানুষকে ক্ষুধা এবং পিপাসায় কষ্ট দেওয়ার জন্য আল্লাহ রোজা ফরজ করেন নাই। তাই প্রিয় নবী বলছেন, রোজা কেন এসেছে না বুঝার কারণে এমন অনেক রোজাওয়ালা থাকবে, তারা উপবাস ছাড়া কিছুই পাবে না। قال النبي صلى الله عليه وسلم كم من صائم ليس له من صيامه إلا الظمآ। এমন অনেক রোজাওয়ালা আছে যাদের রোজা শুধুমাত্র উপবাস। وكم من قائم ليس له من قيامه إلا السهر। এমন অসংখ্য তাহাজ্জুদ গুজার আছে, তারাবির নামাজ পড়নেওয়ালা আছে, রাত জেগে জেগে কোরআন খতম করবে এমন লোক আছে, যার তারাবি, যার তাহাজ্জুদ, যার তেলাওয়াতে কোরআন শুধুমাত্র ঘুম নষ্ট করা, এছাড়া আর কিছুই না। রোজা আপনাকে ক্ষুধায় কষ্ট দিতে, পিপাসায় কাতর করতে আসেনি। তাহলে রোজাটা আল্লাহ কেন ফরজ করলেন? সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ সেটাই বললেন, হে ঈমানদারেরা, তোমাদের উপর রমজানের রোজাগুলো ফরজ করা হলো যেমনই ভাবে ফরজ করা হয়েছে আগেকার উম্মতের উপরে। কেন? উদ্দেশ্য হলো লাআল্লাকুম তাত্তাকুন, রোজার মাধ্যমে তোমরা যেন মুত্তাকি হতে পারো। মানুষকে মুত্তাকি বানানোর জন্য রমজান মাস আসতেছে। এখন কেমনে মুত্তাকি হওয়া লাগে এটাও শিখা দরকার আছে কিনা? না শিখলে হবেন কেমনে? আর যদি আপনি মুত্তাকি হতে পারেন তাহলে আপনার লাভ কি? আল্লাহ কোরআন মাজিদে বলছেন, তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। মুত্তাকি হওয়ার লাভ হলো আমি আমার মুত্তাকি বান্দাদের জন্য জান্নাত বানাইয়া রাখছি। সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم قال تعالى الصوم لي وانا اجزي به। বান্দা রোজা আমার জন্য রাখে, আল্লাহ বলতেছেন, এবং রোজার পুরস্কার আমি আল্লাহ নিজ হাতে দেব। আল্লাহর পুরস্কার মানে হলো আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। রোজা এসেছে মুত্তাকি বানানোর জন্য, আর যে মুত্তাকি হবে সেই জান্নাত পাবে। এখন জান্নাত পেতে হলে আপনাকে মুত্তাকি হওয়া লাগবে। রোজা আপনাকে মুত্তাকি বানাবে। কিভাবে বানাবে এবার শুনুন।
আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি রহমাতুল্লাহি আলাইহি কুরআন মাজিদের বড় বড় মুফাসসির যারা, তাদের মাঝে অন্যতম। উনার একটি বড় তাফসীরের কিতাব আছে, নাম তাফসীরুল বাইদাবি। আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, লাইসাল মাকসুদু মিন শারঈয়াতিস সাওম নাফসাল জুই ওয়াল আতশ বাল মা ইয়াতবাউহু মিন কাসরিশ শাহওয়াত ওয়া তাদবিন নাফসিল আম্মারা লিন নাফসিল মুতমাইন্না ফাইযা লাম ইয়াহসুল যালিক লা ইয়ানজুরুল্লাহু ইলাইহি নাজরাল কবুল। নাসিরউদ্দিন বাইজাবি বলছেন, রোজা তোমাকে পিপাসায় কষ্ট দিতে, ক্ষুধায় কাদর করতে আসেনি। শরীয়তের জন্য রোজার বিধান চালু করেনি, বরং রোজা এসেছে তোমার নফসে আম্মারাকে কন্ট্রোল করতে শিখাতে। কাসরিশ শাহওয়াত, তোমার চাহিদাকে অবদমিত করতে শিখাবে রোজা। পেটে ক্ষুধা আছে, সামনে খাবার আছে, কিন্তু আমরা খাই না রোজার দিন। খাইতে মানা করছে কে? ঘরের দরজা বন্ধ করে যদি আপনি খাবার খেতেন, দুনিয়ার কেউ দেখতো কি? কিন্তু খান না, কে দেখে? পিপাসা আছে, সামনে পানিও আছে, পান করেন না, নিষেধ করেছে কে? পুকুরে ডুব দিয়া গোসল করতে যাইয়া যদি ডুব দিয়া পানি পান করেন, কেউ দেখবে আল্লাহ ছাড়া। কেন খান না? আল্লাহর ভয় কলিজায় ঢুকেছে, আল্লাহ দেখ। এই রোজা আপনাকে শিক্ষা দেয়, আল্লাহ দেখে কেউ না দেখুক। যে আল্লাহর ভয়ে আপনি খাবার পরিত্যাগ করলেন, পানীয় পরিত্যাগ করলেন, সেই আপনি যখন সুদ খান, আল্লাহ কি দেখে না? অফিসে যখন ঘোষ খান, আল্লাহ কি দেখে না? তাহলে রোজাওয়ালা ঘোষ খায় কেমনে, সুদ খায় কেমনে? যে ব্যক্তি রোজা রাখার পরেও অন্যায় ছাড়ে নাই, তার খাবার পানীয় পরিত্যাগের কোনো প্রয়োজন নাই। উপাস থাকার নাম রোজা নয়। আপনারা আমরা যারা রোজার মাসে অপরাধ করব, আবার রোজাও রাখবো, আপনি আসলে মুত্তাকি নন, আপনি মুত্তাকির বেশ ধরেছেন। এখন এই রমজানটাকে কিভাবে সেলিব্রেট করলে পরে মুত্তাকি হওয়া যায়, রমজান থেকে কিভাবে আমরা অধিক পরিমাণে ফায়দা নিতে পারি, আজকের আলোচনার আলোচ্য বিষয় হবে সেটা। রমাদান প্ল্যান, পরিকল্পিত রমাদান। আমি আপনাদের সম্মুখে মোট 20টা পয়েন্ট আজকে তুলে ধরব ইনশাআল্লাহ। এগুলো বুঝবেন, শিখবেন, জানবেন, মানবেন। রমাদান আসছে, মুষলধারে বৃষ্টির মতো আরশে আজিম থেকে আল্লাহর রহমত অবারিতভাবে বর্ষিত হবে। জমিন দুপ্রকার, এক প্রকার জমিনে বৃষ্টি আসলে জমিন বৃষ্টির পানি ধারণ করে। যেই জমিনের মাটি নরম, বৃষ্টির পানি পড়ল, মাটিটা ভিজে সিক্ত হয়ে গেল, পানিটাকে রিসিভ করল, বৃষ্টি চলে যায়। তারপরও দেখা যায় 2 ঘন্টা 5 ঘন্টা, 1 দিন 2 দিন পানি জমে থাকে। ওই মাটি থেকে আবার দেখা যায় শস্য ফল ফলাদি জন্ম নেয়। আবার কিছু মাটি আছে, পাহাড়ি মাটি, বড় শক্ত। এই যে পাথর, এই পাথর দিয়ে তায়াম্মুম করা যায়, কারণ পাথর মাটির অংশ। এই পাথর মাটি থেকেই জন্ম নেয়। এখন বলুন তো, বৃষ্টি যখন হয় তখন কি বৃষ্টির পানি পাথরের উপরে পড়ে না? কিন্তু পাথর বৃষ্টি থেকে পানি গ্রহণ করেছে কি? বৃষ্টি শেষ, তার গায়ের পানিও শেষ। এই জমিনে রোজাওয়ালাদের মাঝে 2 রকম রোজাওয়ালা থাকবে।
একদল রোজাওয়ালা তাদের অন্তর তাকওয়া রিসিভ করবে, রোজা থেকে মুত্তাকি হবে, কলবটা তাকওয়ায় ভরপুর হবে। আরেক দল রোজাওয়ালার ব্যাপারে আল্লাহ বলছেন ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দা কাসওয়া, কিছু মানুষের অন্তর আছে পাথরের মতো অথবা পাথরের চেয়ে আরো শক্ত। তারা রোজা রেখেছে কিন্তু তাকওয়া গ্রহণ করে নাই। ওরা উপাস থেকেছে মাত্র, তারা ব্যর্থ রোজাওয়ালা। এই জন্য রমজানের মূল উদ্দেশ্য হলো তাকওয়া। যে ব্যক্তি রমজান মাসেও মুত্তাকি হয় নাই, ওই ব্যক্তি তাকওয়ার পাবে কিভাবে? রোজার উদ্দেশ্য পূরণে সে ব্যর্থ। আর মনে রাখবেন, যেই জিনিস উদ্দেশ্য পূরণে ব্যর্থ হয় তা ডাস্টবিনে চলে যায়, ওটাকে কেউ যত্ন করে লালন করে না। এটাই নিয়ম। হাত ঘড়ি যে বানাইছে উদ্দেশ্য সময় দেবে, ঘড়ি যদি নষ্ট হয় ডাস্টবিনে ফেলে দাও। মোবাইল বানাইছে তার সারা কাছের কথা দূরে পৌঁছায়া দেবে, যদি মোবাইলে কথা আদান প্রদান না হয় ফেলে দাও। মাইক বানাইছে ছোট আওয়াজ বড় করবে, যদি ছোট আওয়াজ বড় না করে এই মাইকটা ফেলে দাও। গাড়ি বানাইছে তাড়াতাড়ি কাছ থেকে দূরে যাওয়া যাবে, গাড়ি যদি না চলে এটা কেজি দরে বিক্রি করে, ফেলে দাও এটা স্কারাপ বানায়া। রোজা এসেছে মুত্তাকি বানানোর জন্য, যাদের রোজা মুত্তাকি বানায় না ওই রোজা আল্লাহ তার মুখের মাঝে ফিকে মেরে দেবে। তোর মতো রোজাওয়ালা রোজা দরকার নাই। ও প্রিয় ভাইয়ারা, এই রোজার মাস আমরা আলহামদুলিল্লাহ পেয়ে যাচ্ছি, এটা বড়ই সৌভাগ্য। কারণ রমজান মাসে এমন কিছু দিক আছে যেটা অন্য মাসে নাই। রমজান একটা রাত আছে, এক রাতের ইবাদত 1000 মাসের চেয়েও বেশি। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। 1000 মাস মানে 83 বছর 4 মাস, 80 বছরের বেশি। লাগাতার যদি আপনি 80 বছর ইবাদত করেন, যেটা কারো পক্ষে সম্ভব নয়, যদি আপনি 1 রাকাত 2 রাকাত নামাজে 80 বছর কাটাইয়া দিতেন, এই যে 80 বছরের বেশি 1000 মাস লাগাতার 2 রাকাত নামাজ পড়লে আল্লাহ যত নেক দিত, সবে কদরের রাতে ইবাদত করলে আল্লাহ ওই পরিমাণ নেক লিখে দেবে। এই সেই রাত রমজান মাসের ভিতরেই আছে। এই মাসের ইবাদতের বরকত এত বেশি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল উমরাতু ফি রমাদান তাউদিলু হাজ্জাতান। যদি কেউ রমজান মাসে উমরা করে, হজের মাসে হজ করলে যত সওয়াব হয়, শুধু উমরাতে আল্লাহ ওই পরিমাণ সওয়াব দিয়ে দেয়। এই রমাদান মাসে একটা ফরজ ইবাদত করলে আল্লাহ এটাকে কম পক্ষে 70 গুণ বড় করে সওয়াব দেয়। একটা নফল ইবাদত করলে আল্লাহ এটাকে ফরজ বানায়া সওয়াব দেয়। এই মাসের মতো এত নিয়ামত অন্য মাসে নাই। তবে দোস্ত, কান খুলে শুনুন, এই সবটা মুত্তাকি হওয়ার সাথে জড়িত। যে রোজা রাখবে কিন্তু তাকওয়ার মানসিকতা নাই, ওই ব্যক্তি এই ফজিলত থেকে কিছুই পাবে না। তাহলে রমজানের রোজার আগেই প্রত্যেকেই মুত্তাকি হওয়ার নিয়ত করাটা দরকার আছে না নাই? তাকওয়া মানে হলো হিফজুন নাফসি মিম্মা ইউসাম, গুনাহ থেকে নিজেকে বিরত রাখার নাম তাকওয়া। তো রমজান মাসে কোনো রকমের গুনার সাথে সম্পৃক্ত হওয়া যাবে না। আমরা রোজার মাসে রোজা রাখছি,
ইফতারের আগে বারবার হাত ঘড়ির দিকে আমরা তাকাই। দাদা নাতিরে জিজ্ঞাসা করে, কিরে নাতি কয় মিনিট আছে? নাতি জবাব দেয়, দাদা এখনো 20 মিনিট। 5 মিনিট পরে বলতেছে, কি খবর? ও দাদা আরো 15 মিনিট। একটু পরে আবার জিগা, দাদা কিরে নাতি? নাতি কয়, দাদা ক্ষুধা বেশি নাকি? কয় জি। ও খাইয়ালাও, কারোর কমু না। দাদা কয়, আরে পাগলা তুই কইলি কি না কইলি কি, আমার আল্লাহ তো দেখে। দিনের বেলায় খাইতে মানা করছে কে? অথচ খাবারটা হারাম না হালাল? এই যে পানি খাইতে আল্লাহ মানা করছে, পানিটা কি হারাম? খাবারটা ভাত খাবেন, পোলাও খাবেন, খাবার কি হারাম? কিন্তু মানা করার কারণে খাওয়া নিষেধ, খাওয়া যাবে না। পানি হালাল, রোজার দিনের 15 ঘন্টা খাওয়া যাবে না, হারাম। যেই মাত্র সূর্য ডুবে গেল খাওয়া হালাল। আল্লাহ মানা করছে, গরিব দিকে বারবার তাকাচ্ছেন, পানি পান করছেন না, অথচ পানিটা তো হারাম নয়। হালাল খাবার নিষেধ, 15 ঘন্টা 14 ঘন্টা আল্লাহ মানা করছে, তাই হালাল খাবারটাই ছেড়ে দিলেন। এই পানি পান করা রোজার দিনের 15 ঘন্টা হারাম, কিন্তু সুদ খাওয়া হারাম কয় ঘন্টা? কথা বলেন না। গোশ খাওয়া হারাম কয় ঘন্টা? তাহলে ওইটা খান কেমনে? আল্লাহ কি ওইটা দেখবে না? অফিসে যায়া ঘোষ ঠিকঠাক খাচ্ছে, ওই ঘোষখোর অফিসার আবার ইফতারের টাইমে ঘড়ির দিকে চায়, কয় মিনিট বাকি আছে। আজিব তো। ও মিয়া, তুমি না খাইয়া থাকলা, এই পানি তো হালাল, এটা তুমি মুত্তাকি হইয়া ছেড়ে দিলা, কিন্তু আবার ঘোষ খাইতেছ, তাহলে বোঝা যায় তুমি প্রকৃত মুত্তাকি না। তুমি মুত্তাকির বেশ ধরেছ, তুমি একটা ধোঁকাবাজ, প্রতারক। তুমি সিট করছো আল্লাহর সাথে। এই জন্য বিশ্বনবী বলছেন, মাল্লাম ইয়াদা কাউলাজ জুর ওয়ালা আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি মিথ্যা পরিত্যাগ করে নাই, ধোঁকাবাজি, প্রতারণা, প্রবঞ্চনা, হারাম খাওয়া পরিত্যাগ করে নাই, শুধু খাবার এবং পানি পরিত্যাগ করেছে, এই খাবার এবং পানীয় পরিত্যাগের কোনো প্রয়োজন আল্লাহর নাই। এজন্য আল্লাহ রোজা ফরজই করে নাই। কাজী নাসিরউদ্দিন ভাইজাবি বলেন, তোমার অন্তরে যদি হারাম পরিত্যাগ করা, গুনাহ ছেড়ে দেওয়ার মানসিকতা তৈরি না হয়, লা ইয়ানজুরুল্লাহু ইলাইহি নাজরাল কবুল, আল্লাহ তোমার রোজার দিকে কবুল করার মানুষে ফিরেও তাকাবে না। আর যে ব্যক্তি মুত্তাকি হওয়ার নিয়তে রোজা রাখা শুরু করবে, রোজার পুরস্কার আল্লাহ তাআলা রোজা শেষ হওয়ার সাথে সাথে, সূর্য ডোবার সাথে সাথে আল্লাহ দিয়ে দেবে। চূড়ান্ত পুরস্কার জান্নাত, সেটা দেবে আখিরাতে। কিন্তু রোজা রাখলে মুত্তাকি হওয়ার নিয়তে আল্লাহ প্রথম দিনে পুরস্কার দেয়া শুরু করে দেন। قال النبي صلى الله عليه وسلم من صام يوما في سبيل الله باعد الله وجهه عن النار 70 خريفا। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য মুত্তাকি হওয়ার মানসিকতা নিয়ে রোজা রেখেছে, প্রথম দিন একটা রোজা, ইফতার করার সাথে সাথে আল্লাহ রোজার পুরস্কার হিসাবে ওই লোকটাকে জাহান্নাম থেকে 70 বছরের দূরত্বে নিয়ে যাবে। قال النبي صلى الله عليه وسلم من صام يوما في سبيل الله جعل الله بينه وبين النار خندقا كما بين السماء والأرض। একটা রোজা যে ব্যক্তি রাখবে, প্রথম রোজাটাই আল্লাহ পুরস্কার হিসাবে রোজাওয়ালা এবং জাহান্নামের মাঝখানে একটা পরিখা খনন করবে।
গর্ত খনন করবে, তাকে রাখবে এই পারে, জাহান্নাম থাকবে ওই পারে, মাঝখানে দূরত্ব হবে আকাশ এবং জমিনের সমান। আরেকটি হাদিসে পাওয়া যায়, প্রিয় নবী বলছেন, যে ব্যক্তি একটা রোজা রাখবে, মান সামা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য মুত্তাকি হওয়ার মানসিকতা নিয়ে যে প্রথম রোজাটা রাখবে, আল্লাহ তাকে জাহান্নাম থেকে এতটা দূরে নেবে, কাবুদিল কুরাব তারা হুয়া ফারকুন হাত্তা মাতা হারিমা। প্রিয় নবী বলতেছেন, একটা ছোট্ট কাকের বাচ্চা জন্মের পরে যদি সে উঠতে যখন শিখবে, তখন থেকে উঠতে শুরু করে, উঠতে 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 ওই বাচ্চাটা পুরা হইয়া মরে যাবে। যত দূর যেতে পারবে, প্রথম রোজা রাখার পুরস্কার হিসাবে রোজাওয়ালাকে আল্লাহ জাহান্নাম থেকে তত দূরে নিয়ে যায়। রোজা এসেছে জাহান্নাম থেকে মুক্তি দিতে। রোজার নাম নাজাত, রোজার নাম হচ্ছে জিন্নাহ, জান্নাহ। রোজা আপনার জন্য জাহান্নাম থেকে ঢাল হবে, জাহান্নাম থেকে রক্ষাকারী হবে। আসিয়ামু ওয়াল কুরআন ইয়াশফানি লিল আবদি, রাসূল বলছেন, রোজা কিয়ামতের দিন তোমার পক্ষে সুপারিশকারী হয়ে দাঁড়াবে। যদি রোজাটাকে সেইভাবে লালন করা যায়, সামাজিক রোজা রাখলে হবে না। সবাই রোজা রাখে, আপনিও রাখেন। রোজা না রাখলে মানুষে কইব কি, তাই আপনি রোজা রাখেন। আপনার ক্লাস 8-এ পড়া ছেলেটা রোজা রাখে, আমনেরা রাখলে শরম, তাই লজ্জা থেকে বাঁচার জন্য রোজা রাখেন। এলাকায় মেম্বারি করবেন, কয়দিন পরে মানুষ ভোট দিব না, বলবে বেরোজগারি বেনামাজি লোক, এর নেতা বানাইও না। তাই ভোট পাওয়ার জন্য মানুষের বিভিন্ন দুনিয়াবি স্বার্থের জন্য রোজা রাখেন। বিভিন্ন কারণে মানুষ রোজা রাখে। মমিয়া, তুমি তো নামাজ কালাম পড়ো না, শুধু রোজা রাখা লাভ কি? তখন হে কয়, রোজা কি আর এমনে রাখি? ও কি হইছে? ও ঠেলায় পরে রাখি। বউ কইছে রোজার দিনে ভাত রান্দা যাবে, তো সারাদিন পানি ভাত খাওয়ার চেয়ে রোজা রাখাই। কথা বোঝেন নাই? এক একজন এক এক কারণে রোজা রাখে, অথচ রোজা হবে শুধু কার জন্য? জোরে বলেন, কার জন্য হবে? আর যে আল্লাহকে পাওয়ার জন্য রোজা রাখে, সে রোজার দিনে ওজনে কেমনে কম দেয়, মালে কেমনে ভেজাল দেবে, অফিসে কেমনে গোশ খাবে, সুদে কেমনে টাকা লাগাবে, পরের হক কেমনে নষ্ট করবে। যে আল্লাহকে ভয় করে রোজা রাখে, সে তো আল্লাহকে ভয় করে গুনাহ পরিত্যাগ করার। তাই যে ব্যক্তি আল্লাহকে পাওয়ার জন্য গুনাহ পরিত্যাগ করার মানসিকতা নিয়ে রোজা রাখবে, একটা রোজাই তার জান্নাতের ওসিলা হয়ে যেতে পারে। এই রোজার তাকওয়াটা থাকবে কলবে। এখন রমজানের তাকওয়া কলবে প্রবেশ করবে, কলবের মাঝে থাকবে। তাই কলবটাকে রোজা আসার আগে ধুয়ে মুছে সাফ করে নি। যে পাত্রে দুধ দহন করে ওলান থেকে টেনে টেনে দুধ ফেলে, যেই দুধ রাখে ওলান থেকে দুধ দহন করে, এমন একজন লোক পাবেন না যে আগে বালতির দিকে ডেক্সির দিকে এক নজর তাকায় না, দহন করার আগেই দেখে তার পাত্রে ময়লা আছে কিনা। কারণ সে জানে যদি ময়লার মাঝে দুধ ফেলি, এ দুধটা নষ্ট হয়ে। তাই দুধ দহন করো আগে, না পাত্র ধৌত করো আগে। তাকওয়া কোথায় থাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একদিন তাকওয়া নিয়ে ওয়াজ করেছেন সাহাবাদের সামনে। ওয়াজ করতে গিয়া তিনি 3 বার তার কলবের দিকে ইশারা করলেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা।
ও আমার সাহাবারা, এ দাড়িতে তাকওয়া নাই, এ টুপিতে তাকওয়া নাই, এ পাঞ্জাবিতে তাকওয়া নাই। তাকওয়া থাকে কলবে। তুমি যদি লম্বা দাড়ি রাইখাও, তুমি সুদ খাও, তুমি মুত্তাকি না। সুন্দর টুপি মাথায় দিয়া ওজনে কম দেও, তুমি মুত্তাকি না। বড় পাঞ্জাবি গায়ে দিয়া তুমি আবার ঘুষ ছাড়া সিগনেচার করো না অফিসার, তুমি মুত্তাকি না। যে ব্যক্তি অন্যায় পরিত্যাগ করেছে মূলত সেই মুত্তাকি হয়ে গেছে। আর টুপি দাড়ি পাঞ্জাবি এগুলো তাকওয়ার ছোট ছোট অংশ, কিন্তু মূল তাকওয়া থাকবে কোথায়? কলবে। যেই কলবে তাকওয়া থাকবে, গুনাহ করতে করতে সে কলব অলরেডি অনেকে ময়লা করে ফেলছেন, একবারে কর্দমাক্ত কালা করে ফেলছেন। হাদিস হলো, ইদা আযনাবাল মুমিন কানাত নুকতাতুন সাউদাউ ফি কলবিহি। যখন কোনো মুমিন একটা গুনাহ করে, তার কলবের মাঝে একটা কালো দাগ পড়ে যায়। দুইটা গুনাহ করেছে, দুটি পড়েছে, তিনটা করেছে, তিনটা পড়ছে। যদি 100 গুনাহ করে কলবে 100টা কালো দাগ, 1000 গুনাহ করে 1000 কালো দাগ। এখন এত কালা কলবে, ময়লাওয়ালা কলবে তাকওয়া ঢুকবে কেমনে? এই জন্য আমরা যারা মুত্তাকি হতে চাই রোজার মাধ্যমে, রোজা আসার আগেই কলবটাকে পরিষ্কার করা দরকার আছে না নাই? আজকে বাড়ি যায় পুকুরে ডুব দিবেন, পরিষ্কার হয়ে যাবে না? ডিটারজেন্ট পাউডার দিয়ে গোসল করবেন, কসকো সাবান কিনবেন, তো পরিষ্কারের নিয়ম কি? ওয়াইন তাবা ওয়াস্তাগফারা সাকুলা কলবুহু ওয়াইন জাদা জাদাত হাত্তা তালু কলবুহু। ওই ময়লাওয়ালা নাফাক কলব কেমনে পরিষ্কার করা লাগে প্রিয় নবী হাদিসে নিজেই শিখাইয়া দিলেন। গুনাহগার যদি তাওবা করে, আল্লাহর কাছে ইস্তেগফার করে ক্ষমা চায়, তাওবার কারণে, ইস্তেগফারের কারণে আল্লাহ নিজে কলবটা পরিষ্কার করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে ইতোমধ্যে যে গুনাহগুলো হয়ে গেছে এগুলো থেকে তাওবা করা দরকার আছে কিনা? এখন তাওবা করতে হলে আবার পীর সাহেবের বাড়িতে যাওয়া লাগবে নাকি? লম্বা লম্বা পাগড়ি ধরা লাগবে? তাওবা করতে হলে মসজিদের ইমাম সাহেবের বাড়িতে দাওয়াত দেয়া নেওয়া লাগবে? নো। তাওবা কি ইসলাম করেছে সহজ, আর আমরা আলেমরা বানাইছি কঠিন। এই জন্য অনেকে দেখা যায় বাবা মা যখন মরে যায়, মৃত্যুর সময় আসে, তখন ছোট ভাইরে পাঠায় মসজিদের হুজুরে তাড়াতাড়ি ডাক, আব্বারে তাওবা পড়াইতে হবে, তাওবা পড়তে হুজুর লাগবে, তোমারে কইল কে? পীর সাহেব হুজুর আসছে, হুজুররা মাহফিলের মাঝে 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 এমন বলতে আমি নিজে শুনেছি, এই তাওবা ইস্তেগফার করবেন সবাই রেডি হন, হুজুর তাওবা পড়াচ্ছে। আরে তাওবা হুজুরে পড়াবে, তোমার এই কথা কইল কে? তাওবা শব্দের অর্থ হলো ফিরে আসা, তাওবা শব্দের অর্থ লজ্জিত হওয়া। তাওবা ফিরে আসবে সে গুনাহ করেছে যে, আপনাকে আল্লাহ বলেছে রাস্তায় সামনে যাও, আপনি রাস্তায় না যায়া ভুলে সে রাস্তায় ঢুকে গেছেন। আপনার মনে হয়েছে একটু যাওয়ার পরে আমি তো ভুল রাস্তায় ঢুকে গেছি, এখন আপনি সে ভুল ছেড়ে দিয়া আবার আসল রাস্তায় ফিরে আসার নামই হলো তাওবা। আত-তাওবাতু হিয়া রুজু। আপনি ভুলে ওই রাস্তায় ঢুকেছেন, আরে আল্লাহ তো আমার এখানে আসতে বলেনি, আমি আল্লাহর কথা ভায়োলেশন করেছি, আমি লজ্জিত, আমি শর্মিন্দা, কাজটা আমি ঠিক করি নাই, এই লজ্জিত হওয়ার নাম তাওবা। এখন আপনি হুজুর ডাকছেন, হুজুর আপনাকে বলছে আস্তাগফিরুল্লাহ পড়ো, আতুবু ইলাল্লাহ পড়ো, আপনি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়ছেন, কিন্তু আপনি যে গুনাহগুলো করছেন এগুলো ছাড়ার কোনো নিয়ত নাই, এজন্য লজ্জাবোধ নাই, এই কালেমার নাম তাওবা না। রমজান আসতেছে,
যে গুনাহগুলো অলরেডি করে ফেলেছেন সেগুলো চিহ্নিত করুন। টাকনুন নিচে কাপড় পরা কবিরা গুনাহ, অথচ টাকনুন নিচে কাপড় পরে বসে আছে আজকের মাহফিলে, এমন 2-4 জন আছে না নাই? তা আপনি এটা থেকে তাওবা করবেন যখন টাকনুর উপরে কাপড় পরিধান শুরু করবেন, তখনই প্রমাণ হলো আপনি তাওবা করেছেন। কিন্তু কাপড়টা টাকনুর নিচে আছে আর আল্লাহরে কইল, আল্লাহ আমি ক্ষমা চাই, তাওবা করছি। আল্লাহ কই তুই তো ফিরে আসলি না, আগের জায়গায় তো আসস। ঠিক আজকের এই দিনে যে মাহফিলে বসে আছেন, এই টাইমও নিজের কয়েক হাজার টাকা, কয়েক লাখ টাকা এলাকায় সুদে লাগানো আছে, এমন 2-4 জন আজকের মাহফিলও আছে না নাই? তা আপনি কোন আল্লাহ আমি তাওবা করলাম, কিন্তু সুদের টাকা লাগানো থামান নাই, এটার নাম তাওবা না। ওজনে কম দেন, মালে বেজাল দেন, পরের জমি দখল করেন, জাল দলিল করেন, আরো কত রকমের কবিরা গুনাহ আছে আপনি করতেছেন। ওই কবিরা গুনাহগুলো ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন, লজ্জিত হন, এবার আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমি যে করে ফেলেছি তোমার কাছে আমি ক্ষমা চাই। রাসূলুল্লাহ বলেন, এই সিস্টেমে যে ব্যক্তি তাওবা করবে, ইস্তেগফার করবে, আল্লাহ তার কলবটাকে একবারে পরিষ্কার করে দেবেন। এটা আবার করবেন। তারপরে আবার রমজানকে আপনি স্বাগত জানান, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমাকে রমজানে প্রবেশ করাও। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইদা দাখালা রমাদান নাদা মুনাদিম মিনাস সামা, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, ইয়া বাগিয়াশ শাররি আকসির, ওয়ালিল্লাহি উতাকাউ ফীহি মিনান নার, ওয়া যালিকা কুল্লা লাইলা। রমজান আসবে, আকাশ থেকে একজন ঘোষক ঘোষণা দেবে, ও কল্যাণকামী দৌড়াও, জান্নাতের সব দরজা খোলা, জান্নাতে ঢুকে যাও। রহমতের সব দরজা খুলে গেছে, আকাশের দরজা খুলে গেছে, তুমি রহমত পাওয়ার জন্য প্রতিযোগিতা করে দৌড়াও। আপনি এই রমজানে জান্নাত পাওয়ার জন্য পাগল হয়ে দৌড়াচ্ছেন। কিভাবে দৌড়াবেন আমি পরামর্শগুলো এখনই দেব। এই কাজগুলো করে যদি আপনি নিজের নামটা রোজাদারের তালিকায় ঢুকায়া ফেলতে পারেন, যাদের রোজা আল্লাহ কবুল করেছে তাদের তালিকার ভিতরে নাম ঢুকায়া ফেলছেন। এই যে গত পরশুদিন বাংলাদেশে এবার যারা MBBS ডাক্তার হওয়ার জন্য ছাত্ররা পরীক্ষা দিছে, তাদের রেজাল্ট দিছে, পরীক্ষা দিছে 1 লাখের বেশি। সরকারি হাসপাতালে টিকেছে 4000-এর কাছাকাছি, 3000-এর কিছু বেশি। বাদ পড়ে গেছে 94 থেকে 96,000 বা আরো বেশি। সবাই পাশ করার জন্য পরীক্ষা দিছে, কিন্তু পাশের তালিকায় সবার নাম ঢোকে নাই। বাংলাদেশে মানুষ আছে 18 কোটির মতো, মুসলমান আছে ধরেন 16 কোটি। তার মাঝে ছোট ছোট বাচ্চা কাচ্চা বাদ দিয়া যদি 10 কোটি থাকে সাবালক, রোজা রাখছে ধরেন এখান থেকে 8 কোটি 9 কোটি লোকে। এখন যারা প্রকৃত অর্থে রোজাদার 8 কোটি লোক, সবার নাম কিন্তু সেই তালিকায় ঢুকবে না। সিনেমা হলের মালিক অথচ রোজা রেখেছে, এমন লোক আছে না নাই? সুদী ব্যাংকের মালিক অথচ রোজা রেখেছে, এমন আছে না নাই? চরম জালেম, চরম জালেম, মানুষের উপরে দেদারসে জুলুম করতেছে, ওই লোকটাও রোজা রেখেছে, এমন রোজাওয়ালা আছে না নাই? দ্রব্যমূল্য ছিল কোথায়, আকাশচুম্বী করে ফেলেছে। সোলার দাম বাড়াইছে, ফুটের দাম বাড়াইছে, তেলের দাম বাড়াইছে, পেঁয়াজের দাম বাড়াইছে, রোজাওয়ালাদের পেট কেটে নিচ্ছে, এমন লোক আবার রোজা রাখে, আছে না নাই? ওরা সবাই রোজা রেখেছে, কিন্তু রোজাওয়ালার তালিকায় সবার নাম আল্লাহ ঢুকাবেন না। যাদের নাম রোজাওয়ালার তালিকায় আল্লাহ ঢুকাবেন তারা হলো মুত্তাকি, যারা গুনাহ ছেড়ে দিয়ে রোজা রেখেছে। কিয়ামতের দিন আল্লাহ তাআলার রাসূল বলেন, ইন্না ফিল জান্নাতি সামানিয়াতা আবওয়াব,
মিনহা বাবুন ইউসাম্মার রায়্যান লা ইয়াদখুলুহু ইল্লাস সাইমুন। আমার নবী বলতেছেন, জান্নাতে মানুষ যখন প্রবেশ করবে তখন জান্নাতে প্রবেশের দরজা থাকবে 8টা। তার মাঝে একটা দরজার নাম হলো রায়্যান। ওই দরজা দিয়ে শুধু রোজাওয়ালারাই প্রবেশ করবে। নামাজীদের জন্য আলাদা কোনো দরজা আছে আমি জানি না, হাদিসে নাই। হজকারীদের জন্য জান্নাতে প্রবেশের আলাদা দরজা আছে, এটা হাদিসে নাই। যারা যাকাত দেবে তাদের জন্য আলাদা কোনো দরজা হাদিসে নাই। কিন্তু যারা রোজাওয়ালা তাদের জন্য জান্নাতে আল্লাহ আলাদা দরজা বানাইছে। লা ইয়াদখুলুহু ইল্লাস সাইমুন। ওই দরজা দিয়া রোজাওয়ালা ছাড়া অন্য কেউ ঢুকবে না। قال النبي صلى الله عليه وسلم يقال أين الصائمون أين الصائمون أين الصائمون। কি চমৎকার শব্দ! প্রিয় নবী বলতেছেন, রায়্যান নামক দরজায় দাঁড়ায়া ফেরেশতারা রোজাওয়ালা রোজাওয়ালা কে আছো বলে বলে ডাকবে। আপনারা যারা মহাখালীতে আমাদের যে বাস স্ট্যান্ড আছে ওখানে গাড়িতে ওঠার জন্য গেছেন, আপনারা কিশোরগঞ্জ আসবেন, কেউ ভৈরবে যাবেন, আমাদের এই দিকের গাড়িগুলো মহাখালী বাস স্ট্যান্ড থেকে ছাড়ে। দেখবেন যে হেল্পাররা গাড়ির দরজায় দাঁড়ায় দাঁড়ায় ডাকে, ডাকে না? যেটা ভৈরবে যাচ্ছে ওরা বলে এই ভৈরব, এই ভৈরব, এই ভৈরব। যে গাড়ি সিলেটে যাচ্ছে ওরা কয় সিলেট, সিলেট, সিলেট। যারা যাচ্ছে আপনার কিশোরগঞ্জ, এই কিশোরগঞ্জ। এভাবে আলাদা আলাদা ডাক। ঠিক কিয়ামতের দিন রোজাওয়ালাদেরকে আল্লাহ আলাদা ভাবে ডাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন যারা রোজাওয়ালা তাদের তালিকায় নিজের নামটা ঢুকানোর চেষ্টা করা দরকার আছে কিনা? কাজে লাগান, কাজে লাগান। রোজা শেষ, এই তো কয়দিন পরে। আগামী রোজা পর্যন্ত, পরের রোজা পর্যন্ত বাঁচবেন, এটা তো নাও হতে পারে। এইবারই কাজে লাগান, চান্স হারাবেন, সুযোগ হাতছাড়া করবেন না। সুযোগ জীবনে বারবার আসে না। কখন কাকে আল্লাহ ডাইকে নিয়ে যায় কত বলা যায়। গত 10, 12, 15, 20 দিন আগে বাড়ি গেলাম। মাহফিল ছিল নোয়াখালীর ওদিকে, পরের দিন ছিল ওইদিকে। তাই ভাবলাম যে ঢাকায় আর আসবো না, বাড়িতে রাতটা মায়ের কাছে কাটাই। সকাল 10টা 11টার দিকে বের হয়ে গেলাম। দিনের বেলাও প্রোগ্রাম ছিল, ওই জন্য বাড়ি থেকে 1 কিলো 1.5 কিলো যাওয়ার পরেই আমার মোবাইলে কল আসলো, আমার একটা ভাতিজা মারা গেল। নাম ছিল জাহাঙ্গীর, আমার জ্যাঠাতো ভাইয়ের ছেলে, আপন জ্যাঠাতো ভাইয়ের ছেলে। বয়স 30-32 হবে, আমাদের অনেক ছোট। আমাকে কল দিয়ে বলছে জাহাঙ্গীর তো মরে গেছে। আমি তো বিস্মিত, কিরে, ঘর থেকে মাত্র বের হলাম, প্রাইভেট কারে করে 1 কিলো যাইতে তো 3 মিনিট লাগে। আবার ফিরলাম, ড্রাইভারকে বললাম ফিরে। তো বাড়িতে এসে জিজ্ঞাসা করলাম কি মরলো কেমনে, কি হইল? বললো যে সে তো সকালবেলা ঘুমাইছে, কে জানি ঘরে ঢুকে দেখে ঘুমাই রয়েছে, ডাক দিছে জাহাঙ্গীর, আর ওঠে না। পরে দেখে যে নাই। অথচ তার দাদা, আমার জ্যাঠা, উনার বয়স 100 বছর বেশি হবে। আমরা ভাবছি আজরাইল উনার কাছে আসবে, উনি চোখেও দেখে না, এখন অন্ধ হয়ে গেছে আমার জ্যাঠা। উনার যাওয়ার সময় হয়েছে, উনি নিজেও আজরাইলকে খুঁজতেছে, কারণ অন্ধ মানুষ চলতে পারে না, ফিরতে পারে না, কষ্ট হয়। মনে মনে ভাবছে গেলেই তো বাঁচি, কিন্তু আজরাইল উনাকে খুঁজলো না, নাতিকে নিয়ে গেল। দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই রোজাটাকে কাজে লাগান, আসতেছে অনেক বেশি সওগাত, অনেক বরকত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বন্ধু, তাহলে আমাদের প্রস্তুতির প্রথম পর্ব হলো গুনাহ থেকে মুক্তি। যে গুনাহগুলো অন্তরে আছে সেগুলো থেকে আমরা মুক্ত হব, তাওবা ইস্তেগফার করে গুনাহ ছেড়ে দেব, আল্লাহর কাছে ক্ষমা চাইব, কলবটাকে তাকওয়ার জন্য প্রস্তুত করব এবং সিদ্ধান্ত নেব এ রোজা থেকে আর কোনো গুনার কাজ করব না। আমার বন্ধু, আপনারা যারা গুনার সাথে জড়িত, যে গুনাহটা আপনি করেন
ওইটা কিন্তু আমার ওয়াজ দিয়ে আপনাকে আমি বিরত রাখতে পারবো না। যেমন যারা সিগারেট খায়, এখন সিগারেট খাইয়েন না আমি যতই কই, যদি আপনি সিগারেট না ছাড়েন ওয়াজে কাম হলো না। কিন্তু আপনি যদি এখনই সিদ্ধান্ত নেন আর কোনোদিন সিগারেট খাবো না, এই সিদ্ধান্ত নেওয়ার তৌফিক অধিকার আপনার আছে না নাই? তাহলে গুনাহ থেকে বাঁচতে পয়সা লাগে না। যারা আপনারা নাটক সিনেমা দেখে অভ্যস্ত আছেন, জি বাংলা স্টার জলসা নিয়মিত ভারতের সিরিয়াল দেখে এমন লোক আছে না নাই? আলহামদুলিল্লাহ, আমি তো জীবনে দেখিয়ে না, তা আমার কি বাধ্য করছে? আপনি দেখেন কেন? আমার মতো আপনি সিদ্ধান্ত নেন দেখবো না, ইজি। বরং অনেকে তো আছে এমন পোক, সিরিয়ালের এমন পাগল, রাতে মিস হইলে সকালে কাজা করে। রাতে মিস হইছে পরের দিন খোঁজে যে কোন জায়গায়টা আছে, যদি খুঁজা না পায় তাহলে মোবাইলে ঢোকে, এটা আবার ইউটিউবে আছে কিনা খুঁজা নেয়, সিরিয়ালের মিলাইতেছে কোন জায়গা যেন মিস হইয়া না যায়। গুনাহ থেকে বাঁচার জন্য আপনার পার্সোনাল সিদ্ধান্ত এনাফ। আমি এখন থেকে আর নাটক সিনেমা দেখব না, এমন সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আছে না নাই? এই তো গুনাহ থেকে বেঁচে গেলেন, ব্যাপার না? এই যে কয়দিন আগে বিশ্বকাপ ফুটবল খেলা গেল, এই ফুটবল খেলা দেখার জন্য কত ফজরের নামাজ কাজা করছে এমন যুবকের অভাব নাই। অনেক বুড়াও আছে রাত জেগে জেগে খেলা দেখছে, ফজর করে নাই। কিন্তু আমরা তো একটা ম্যাচও দেখি নাই। কে বাধ্য করবে আমাকে গুনাহ করতে? আপনার গুনাহ আপনি ছাড়লে তাই না? অফিসের সবাই ঘুষ খায়, আমি ঘুষ খাবো না। মানুষ সুদে টাকা লাগে, আমি লাগাবো না। মানুষ মিথ্যা বলে ব্যবসা করে, আমি করব না। কথা বোঝেন নাই? মানুষ ওজনে কম দেয়, আমি দেব না। মানুষ মাল বেজাল দেয়, আমি বেজাল দেব না। প্রত্যেকটা গুনাহ সিদ্ধান্ত নিলে ছাড়া যায়। গুনাহ ছাড়তে প্রেসার করা লাগে না, নিজেকে খুব চাপ প্রয়োগ করাও লাগে না, নিজের একটা পজিটিভ চিন্তাই যথেষ্ট। তাই রোজার আগে সবাই গুনাহ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া লাগবে। রাজি আছেন না নাই? এবার হবেন আপনি সফল রোজাওয়ালা। যারা সফল রোজাওয়ালা হবে তাদের জন্য আমার 1 নাম্বার পরামর্শ হলো রমাদান কোরআন নাজিলের মাস। তাই রমজানে কোরআন তেলাওয়াত হবে সবচেয়ে বেশি। কোরআন তেলাওয়াত করলে 1 অক্ষরে কয় নেকি? কথা বলতে হবে, কয় নেকি? এটা তো পুরাতন ওয়াজ, সবাই শুনেছেন। 1 অক্ষরে কয় নেকি? রমজানে হয়ে যাবে কমপক্ষে 70 নেকি। বিসমিল্লাহির রহমানির রহিম একবার পড়লে নেকি হয় 190টা, কারণ এখানে অক্ষর আছে 19। রমজান মাসে যদি বিসমিল্লাহ একবার পড়েন, 190কে 70 দিয়ে পূরণ দেন, নেকি কত হবে? এটা হলো সর্বনিম্নটা। সর্ব উপরটা কত আল্লাহ ছাড়া কেউ জানে না। কারণ যে আয়াত আল্লাহ তাআলা বলছেন, মানুষ যখন দান করে, কামাতালি হাব্বাতিন আনবাতাত সাবআ সানাবিল ফি কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বা, একটা সওয়াব 700 গুণ হয়। তারপরে বলছে আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, 10 থেকে 70, 70 থেকে 700। তারপরে আল্লাহ কয়, আমি যাকে চাই তাকে আমি এমন পাড়াই যেটা সে কল্পনাও করতে পারে নাই। রমজান মাসে কোরআন তেলাওয়াত হবে সবচেয়ে বেশি, কমপক্ষে 1 কথা। এখন প্রশ্ন হলো, যারা পারেন না তাদের জন্য কি হবে? তাদের জন্য আমার পরামর্শ, আপনি কোরআন শিখুন। রমজানকে কোরআন শিখায় কাজে লাগান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিম। কোরআনের মৌলিক ইলম শিক্ষা করা সকল মুসলমানের জন্য ফরজ। ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব
যে ব্যক্তি কোরআন শিখে নাই, যার কলবে কোরআন নাই, তার কলবটা শয়তানের আখড়া সারা বাড়ি। যেই বাড়িতে মানুষ থাকে না এক সময় ছিল, এখন ঘরটা অধোমুখে পতিত, ভেঙ্গে সুরে মাটির সাথে লেগে আছে। ওই ঘরের মাঝে থাকে তেলাপোকা, ইঁদুর, টিকটিকি, সাপ, দুষ্ট জিন। আল্লাহর হাবিব সেই উদাহরণ দিলেন আমার সামনে। আপনারা যারা বসা, যাদের কলবে কোরআন নাই, যারা কোরআন তেলাওয়াত জানেন না, আপনার কলবটাকে রাসূল বলছে সারা বাড়ি। আপনার কলবটা ভালো কলব নয়। এই জন্য আপনার কলবে আপনি কোরআন ঢুকান। বলবেন হুজুর কোরআন শিখতে পারবনি। অনেকে তো বলে এটা কঠিন। আমি সুস্পষ্ট ফতোয়া দিচ্ছি, ভালো করে শুনুন। ওয়াজ করছি বলছি না, ওয়াজ তো এতক্ষণ করতেছি, এটাকে আলাদা করে বললাম ফতোয়া দিচ্ছি। ফতোয়া হলো, যে ব্যক্তি কোরআনকে কঠিন বলবে সে কুফরি করলো, ঈমান হারিয়ে চলে গেল। কোরআনকে কঠিন কিতাব মনে করা কুফর, আর যে কুফরি করে তার ঈমান চলে যায়। আল্লাহ কোরআন মাজিদে একটা সূরাতে পরপর 3 বার বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। পড়ার জন্য, বুঝার জন্য, মানার জন্য আমি আল্লাহ কোরআনকে সহজ করে দিয়েছি। কে বলেছেন? একটু জোরে বলুন না, কে বলেছেন? এবার একটু আওয়াজ করে বলুন, কোরআন কঠিন না সহজ? বলেছেন কে? তাহলে কঠিন মনে করলে 3 আয়াত অস্বীকার হয়ে যাবে। এবং কোরআন যে সহজ কিতাব তার প্রমাণ তো ভুরি ভুরি। আমার আল্লাহ তো মিথ্যা কথা বলে না, ঠিক না? আল্লাহ কোনো মিথ্যা কথা বলে না, তার ভুরি ভুরি প্রমাণ আছে। 5 বছরের বাচ্চা, 7 বছরের বাচ্চা 30 পারার হাফেজ এমন আছে না নাই? চোখ নাই জন্মান্ধ, অথচ 30 পারার হাফেজ। এমন হাফেজ বাংলাদেশও আছে কয়েকশো হাফেজ। মাওলানা মুফতি কাজী ইব্রাহিম হাফেজাহুল্লাহ জামিয়া কাসেমিয়ার সাবেক হেড মুহাদ্দিস ছিলেন। এই যে কয়দিন আগে জেলখানা থেকে মুক্তি পাইছে, কিছুদিন ধরে নিয়ে রাখছিল জেলে। উনার মুখে আমি নিজে শুনলাম, উনি বলছেন তিনি মাত্র 36 দিনে 30 পারা মুখস্থ করেছেন। এরপর এটা কঠিন কিতাব বলবেন? আপনারা যারা কোরআন পড়তে পারেন নাই, রমজানে সিদ্ধান্ত নেন আমি কোরআন শিখব। আপনার মসজিদের হুজুর, ইমাম, মুয়াজ্জিন কারো একজনকে ধরুন, আমার একটু কোরআন পড়াবেন। 1 মাস 1 ঘন্টা করে সময় দেন, প্রয়োজনে কিছু টাকা পয়সা দেব, প্রয়োজনে খরচা করবেন। কোরআন শিখার জন্য টাকা দিলে এটাও সাদাকা হয়ে যাবে, ঠিক না? এটাও সওয়াবের কাজ, সাদাকা। অঙ্ক শিখতে টাকা দিতে পারেন, ইংরেজি শিখতে দিতে পারেন, নিজের সন্তানকে নিজেকে কোরআন শিখাতে টাকা খরচ করতে পারবেন না কেন? এখানে যত কৃপণতা, দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতিতে সব জিনিসের দাম বেড়েছে। 3টা জিনিস আগের দামে পাবেন। আজকে ফেসবুকে একজন লিখছে, পড়লাম গাড়িতে বসে আসার সময়। ফেসবুকে তো বিভিন্ন খবরাখবর পাওয়া যায়, মাঝে মাঝে একটু চোখ বুলাই ফ্রি থাকলে দেখলাম একজনে লিখছে, দ্রব্য মূল্যের চরম ঊর্ধ্বগতির এই যুগে 3টা জিনিস আগের দামে পাবেন। কি কি? 1 নাম্বার ইমামত, 2 নাম্বার মুক্তবের শিক্ষক, 3 নাম্বার আরবি টিউশন।